আজকে আমি বানাবো তাল কদম পুলি। কিভাবে আপনারা খুব সহজে তাল পুলি তৈরি করে নিতে পারবেন, তাও আবার পোলার চাল দিয়ে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তাল পুলিটা খেতে কিন্তু খুবই মজা হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। যারা বাসমতি চালের জন্য কদম পুলি তৈরি করেন না, তাদের জন্যই মূলত আজকের এই রেসিপি। প্রথমেই লাগবে দুটো তাল। তাল দুটোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে তালের জোসটা বের করে নিছি। আমি কিভাবে তালের জোসটা বের করছি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ তালের যে জোসটা বের করছি ওইটা। এখন এই পানির সাথে তালের জোসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি তালের জোসটা পানি দিয়ে বের করে থাকেন তাহলে কিন্তু এখানে বেশি পরিমাণ পানি লাগবে না। যেহেতু আমি তালের জুসটা খুব ঘন করে বের করছি, একটুও পানি ব্যবহার করি নাই, এই জন্য এখানে প্রথমত পানি দিয়ে আমি আগে মিলিয়ে নিব। এই তো মেলানো হয়ে গেছে। এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। মূলত এই পানিটা দিয়ে আমি চালটাকে সেদ্ধ করব, এই জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1/3 কাপের মতো চিনি। এখানে আপনারা চিনির পরিমাণটা আপনারা কতটুকু মিষ্টি খেতে চাইতেছেন ঠিক ওই রকম মিষ্টি আপনারা দিয়ে দিবেন। তালের জুসটাও কিন্তু যথেষ্ট মিষ্টি আছে, এই জন্য আমি চিনির পরিমাণটা একটুখানি কমিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা চেক করে তারপর দিতে পারেন। এখন দিয়ে দিলাম 1.5 কাপের মতো শুকনা চালের গুঁড়া। 1.5 কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু অনেকটা নরম থাকবে, কোনো চিন্তা নাই। এইভাবে ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে মিশানোর পরে ঢাকনা লাগিয়ে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো, একদম চুলার হিট লো করে। তালের জুস যদি কম হয়ে যায় তাহলে কিন্তু তালের পিঠা একদমই ভালো লাগে না, এই জন্য এখানে তালের জুসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর এইভাবে আমি ঢাকনা লাগিয়ে প্রায় 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 20 মিনিটের মাঝখানে আমি একবার নাড়া দিয়ে গেছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু শক্ত ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটুখানি ঠান্ডা করে খুব ভালো করে হাত দিয়ে মথে নেব। কদম পুলির জন্য বাইরের ডোটা একদম পারফেক্টলি রেডি। এখন আমি ভিতরের পুরটা তৈরি করব। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, 1 কাপ দিয়ে দিলাম নারকেল কোড়া। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করতে হবে না, নারকেলের যেই পানিটা আছে ওই পানিটাতে খুব ভালোভাবে কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এইভাবে রান্না করতে করতে একটা সময় দেখব যে মিঠাইটাও গলে গেছে আর নারকেলটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। নারকেল থেকে খুব একটু পানি বের হয়েছে। যখন এই নারকেলের পানিটা শুকিয়ে নেবেন তারপরে কিন্তু এই মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। নারকেলের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটুখানি ঠান্ডা করে নিছি। এখন আমি আগে থেকে যেই তালের পাল্প দিয়ে যে ডোটা করে রাখছিলাম ওইখান থেকে ছোট একটা লিচি নিয়ে এইভাবে গোল বাটি করে নেব ছোট্ট। এখন এই গোল বাটির ভিতরে আমি নারকেলের পুরটা দিয়ে দিব। নারকেলের পুরটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মুখটা একটু সিল করে দিতে হবে। খুব ভালোভাবে কিন্তু মুখটা আটকিয়ে দিতে হবে, না হয় যদি একটুখানি খোলা থাকে তাহলে কিন্তু মিঠাইটা বের হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিব। এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিছি আর সবকটাই কিন্তু একই সাইজের হয়েছে। এখানে আমি নিয়ে নিলাম পোলার চাল। এই চালটা দিয়ে আমি মূলত কদম পুলির বাইরের সাইডটা ব্যবহার করব। এই চালটা আমি প্রায় আধ ঘন্টা আগে ভিজিয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন হালকা হাতে চাপ দিয়ে একটু লাগিয়ে নেব। যাদের হাতের কাছে বাসমতি চালটা নেই তারা এইভাবে পোলার চাল দিয়েও কিন্তু করে নিতে পারেন। বাসমতি চাল যদি হাতের কাছে থাকে তাহলে ওইটাও আধ ঘন্টা আগে ভিজিয়ে ঝরা দিয়ে রেখে ঠিক এইভাবে কোট করে নেবেন। আর এইভাবে কিন্তু আমি সবকটাই করে নেব, বেশি সময়ও লাগে না, একটু ভালোভাবে হালকা হাতে করে নিলেই কিন্তু হয়ে যায়। এভাবে আমি সবকটাই কিন্তু বানিয়ে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন সবকটা কিন্তু ভালোভাবে কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলো ভাপ দিয়ে নিব। আগে থেকে আমি রাইস কুকারে পানি সিদ্ধ কষায় দিয়েছিলাম। পানিটা যখন বলক চলে আসছে ওই পর্যায়ে আমি সবকটা পিঠাই দিয়ে দিলাম। পিঠা কয়টা দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। আর ওই যে ঢাকনার একটুখানি ছিদ্র আছে ওইটাতে আমি একটা কাগজ বসিয়ে দিলাম যেন হাওয়াটা কম বের হতে পারে। 20 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখব। এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নিব। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই একদিন এই তাল কদম পুলিটা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুব ভালো লাগবে। এখন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন ভিতর থেকে একদম রসালো। পিঠাগুলো দেখতেই কতটা পারফেক্ট লাগতেছে মাশাআল্লাহ।
আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।